হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও শেয়ার করতেছি। যাদের ঘরে ছোট বাচ্চা আছে তাদেরকে কিন্তু আমি এই ভিডিওটি পুরোটাই দেখার অনুরোধ করতেছি। মাত্র ১৫ মাসের বাচ্চার মায়ের একটু অবহেলার কারণে হাত কেটে দেখুন কি অবস্থা হয়েছে। এই আঙ্গুলটি মনে হয় টেকানোও সম্ভব হবে না। বাচ্চাটির মা তরকারি কেটে বটিটি রেখে আবার অন্য জায়গায় আরেকটি কাজের জন্য চলে গেছে। এই ফাঁকে বাচ্চাটি কিন্তু একটি আম পেয়ে আমটি নিয়ে বটির কাছে গিয়ে বটি দিয়ে আম কাটার জন্য টানা-হেঁচড়া করতে হাতটা কেটে গেল। বাচ্চাটি বটি দিয়ে যেভাবে হাতটি কেটেছিল, মাংস কেটে ব্রেন কাটা গিয়েছে। একটুর জন্য হাড্ডি কাটা যেত। তারপর মা-বাবা দেখে আরেকটি ভুল করেছে। ফার্মেসিতে গিয়ে কোনো রকমে সেলাই করে নিয়ে আসছে। আর তারপরে তো হাতের ভেতরে পেকে পচে গিয়েছে। বাচ্চার মা-বাবা যখন বাচ্চার হাত কাটা গিয়েছে বা এইরকম অবস্থা হয়েছিল তখন কিন্তু আমাদেরকে বলে নাই। এখন প্রায় পচে গিয়েছে এই রকমের একটা অবস্থা যখন হয়ে গেছে তখন আমাদেরকে বলছে এবং কি আসছে আমাদের কাছে। তো আমরা এখন একটা সার্জারি ডাক্তার দেখাচ্ছি। তো ডক্টর এই যে ড্রেসিং করতেছে আর বাচ্চাটি দেখুন খুবই কষ্ট পেতেছে। যখন বাচ্চাটির আঙুল ড্রেসিং করা হয় তখন যেন বাচ্চাটির কলিজা ছিঁড়ে যাচ্ছে। এই রকমের কষ্ট পাচ্ছে বাচ্চাটি শুধুমাত্র একটু ভুলের কারণে। বাচ্চাটির মাকে যখন ডক্টর সবাই মিলে বলতেছে আপনার অবহেলার কারণে আজ বাচ্চাটির এই অবস্থা, তখন বাচ্চাটির মা বলতেছে তার হাজব্যান্ড এবং তার নাকি শাশুড়ি তাকে কাজকর্ম করার জন্য বকাঝকা করে। এই জন্যই সে বাচ্চাদের খেয়াল রাখতে পারে না, কাজের দিকে বেশি মন দেয়। আমার মতে কি, শ্বশুর শাশুড়ি ননদ যেই হোক না কেন তাদের কাজকর্ম তাদের খাওয়া দাওয়ার সবকিছুর আগেই হচ্ছে বাচ্চার যত্ন নেওয়া, বাচ্চাকে টেক কেয়ার করা, ভালোভাবে রাখা। সবচাইতে বড় কথা হচ্ছে যাদের ঘরে ছোট বাচ্চা আছে তারা কিন্তু সতর্ক এবং সচেতন হওয়া বেশি জরুরি। দা, বটি, ছুরি, কেচি যাই হোক না কেন এগুলো আমরা অনেক দূরে রাখতে হবে। এগুলো আমরা যে স্থানে রাখবো বাচ্চা যেন ওই স্থানে না যায় এবং বাচ্চার নাগালের বাহিরেই রাখা উচিত। এই ডক্টরটি বাচ্চাটির ড্রেসিং করে এক্স-রে করিয়েছে। তো এক্স-রেতে হাড্ডিতে একটু সমস্যা আছে। বলছিল যদি হাড্ডিতে ইনফেকশন হয় তাহলে কিন্তু আঙুলটি রাখা যাবে না। এই বাচ্চাটির জন্য সবাই দোয়া করবেন। আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু পরিমাণেও উপকারে আসে তো প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। শেয়ার করে অন্যকে দেখার জন্য সুযোগ করে দিবেন। তো আজকের জন্য এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই ছোট বাচ্চাদেরকে নিরাপদে রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।